ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে কলকাতার উৎকল ভবনে ওড়িশা সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে চিঠি দিলেন আইএসএফ চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী। নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নম্বরে 9734016596, 8926036616। পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক, ফেরিওয়ালা ইদানিং দেখা যাচ্ছে নানান ধরনের হেনস্থা, এমনকি শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন। এইরকম বেশ কিছু ঘটনা সংবাদপত্র ও সামাজিক মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আমাদের নজরে এসেছে। ওখানকার এক শ্রেণীর মানুষের মধ্যে চরম সাম্প্রদায়িক ও প্রাদেশিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, যা মোটেই কাম্য নয়। তারই প্রতিবাদে এইসব বিষয়ে সঠিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আজ কলকাতার উৎকল ভবনে গিয়ে ওখানে ওড়িশা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার মাধ্যমে ওড়িশার রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে একটি চিঠিও দিয়েছেন তিনি। ওই চিঠিতে অবিলম্বে এইরকম অনভিপ্রেত ঘটনা দ্বিতীয়বার না ঘটে তার জন্য কড়া ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। এই দিন সাক্ষাতে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানান, ওড়িশার বহু শ্রমিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে জীবিকা নির্বাহের তাগিদে রয়েছেন। তাদের নিরাপত্তা, শান্তিপূর্ণভাবে বসবাস সবকিছু আমাদের রাজ্য দায়িত্ব পালন করছে। তেমনি ওড়িশা সরকারের উচিত সেখানকার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তথা বাংলার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এছাড়াও পাশাপাশি আজই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে এই ব্যাপারে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। আক্রান্তরা যাতে খুব দ্রুত এই বিষয়ে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেজন্য একটি হোয়াটসঅ্যাপ সহ টেলিফোন নাম্বার চালু করার আবেদন জানিয়েছেন তিনি। এছাড়া এই বিষয়গুলি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য একটি নোডাল অফিসার নিয়োগেরও আবেদন চিঠিতে জানানো হয়েছে। বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে। যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মারধর করা হচ্ছে। আধার কার্ড দেখানোর পরেও কান্দরে উঠবো, মারধর, গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে। এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খলা হতে পারে। কারণ এটা ডেটাটা আমি দিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল থেকে 21 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1.5 কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে। উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। আমাদের যেমন লোকজন উড়িষ্যায় নিয়ে কাজ করে ডিউটি হচ্ছে, উড়িষ্যার মানুষও আমাদের বাংলাতে কাজ করছে। তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে। সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক। বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে বন্ধ করা হোক, আর যারা এই ধরনের বিশৃঙ্খলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশন দিয়ে গেলাম। আজকে জাস্ট আমি একা এসেছি, সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন, এই উৎকল ভবনের সামনে আমরা বসবো। অফিসারদেরকে কাউকে বেরোতেও দেবো না, ঢুকতেও দেবো না যদি এটা চলতে থাকে। আর একটা কথা, ওটা কোনোভাবেই আমি চাই না, আমি করবও না বা করার পক্ষেও না। কিন্তু এটাও মনে করিয়ে দিয়ে এসেছি সেক্টর অফিসারকে, যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুজির সাথে যুক্ত আছে, তারাও কোনো রকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না, ঠিক একইভাবে উড়িষ্যা সরকারকেও দায়িত্ব নিতে হবে। এদের এখানকার নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে, যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা, বাংলার পুলিশ দেবে, ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে, উড়িষ্যার পুলিশকে নিতে হবে।